একদিন এক দাদু তার নাতিকে বলছে, জানো দাদু ভাই, আমি কিভাবে এখনো এই বৃদ্ধ বয়সে স্ট্রং আর অধিক শক্তিশালী সুস্বাস্থ্যের অধিকারী হয়ে আছি। আমার রোগ কখনোই হচ্ছে না। তো নাতি অবাক হয়ে বলছে, তো দাদু কি করে সম্ভব, কি করে এটা হলো? তো দাদুকে যখন নাতি প্রশ্ন করলো, তো দাদু উত্তর দিল, আমি প্রতিদিন রাতে নিয়মিত মধু এবং দুধ একসাথে মিশিয়ে খাই, যার ফলে আমি এতটা এখনো স্ট্রং এই বৃদ্ধ বয়সেও। তো নাতি দাদুকে প্রশ্ন করলো, তো কি এমন আছে এই মধু এবং দুধের মধ্যে? নিশ্চয়ই আপনি জানতে চাচ্ছেন। আপনাকে জানানোর জন্যই আজকের এই আয়োজন। সুপ্রসুধী, আমরা বিস্তারিত জানবো আমাদের স্ক্রিনে যাওয়ার আগে রিকোয়েস্ট হচ্ছে, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা বেল আইকনটি, যে সাবস্ক্রাইবটি আছে এটা বাজিয়ে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর লাইক করুন, কমেন্ট করুন। ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আপনাদের, তাই শেয়ার করুন। আর আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো কিন্তু কমেন্টও করুন। তো চলুন আমরা মূল আলোচনায় যাই। দুধ এবং মধু খাওয়ার অবিশ্বাস্য উপকার। বন্ধুরা, আমরা চলে এলাম আমাদের ডেস্কটপে বা স্ক্রিনে। প্রতিদিন মধু ও দুধ খাওয়ার অবিশ্বাস্য উপকারিতা আজকে আমরা জানবো। তো যে গল্পটা আমি একটু আগেই আপনাদের সামনে বললাম, একদিন এক বৃদ্ধ মানুষ তার নাতিকে বলছিল, বাবা, আমি এখনো শক্ত সামর্থ্য, কারণ আমি প্রতিদিন রাতে মধু আর দুধ খাই। নাতি অবাক হয়ে জানতে চাইল, কি এমন আছে এই দুধে বা এই দুটোতে, অর্থাৎ মধু এবং দুধ, এই দুটোতে কি এমন আছে যার কারণে এখনো সামর্থ্য, এখনো শক্তিশালী। তো এই ভিডিওতে আমরা সেই গোপন রহস্যই কিন্তু জানবো। তো পুরো ভিডিওটি আপনারা দেখবেন, কখনো কেটে কেটে দেখার চেষ্টা করবেন না, তাহলে মূল রহস্য কিন্তু আপনারা জানতে পারবেন না। মধু এবং দুধ খাওয়ার উপকারিতায় আসলে মূল ভূমিকা কারা এবং কিভাবে এটা কাজ করে। তো কেন মধু ও দুধ একসাথে খাবেন, প্রশ্ন আসতে পারে। তো মধু হলো প্রাকৃতিক উপহার, আল্লাহর দেওয়া নিয়ামত। আর দুধ হলো সম্পূর্ণ পরিপূর্ণ খাবার বা সুষম খাবার, এটাও আল্লাহর দেওয়া এক অপরিসীম নিয়ামত। এই দুটো একসাথে খাওয়া মানে শরীরের জন্য এক শক্তিশালী কম্বিনেশন তৈরি করা। এটা শরীরের ভেতরে শক্তি বাড়ায় এবং বাইরের সৌন্দর্য ফুটিয়ে তোলে। এখন প্রশ্ন হবে, কিভাবে এটা খাবেন? খাওয়ার প্রসেস হচ্ছে, 1 গ্লাস দুধ হালকা গরম করে নিন, তবে অবশ্যই ফুটাবেন না, কারণ ফুটানো দুধে কখনো মধু মিশাবেনও না, কারণ ফুটানো দুধে কখনো তার প্রাকৃতিক যে গুণাগুণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, প্রাকৃতিক যে সুষম খাবারের বৈশিষ্ট্য দুধের মধ্যে এটা থাকে না যখন এটাকে প্রচণ্ড হিট করা হয়। তাই 1 গ্লাস দুধ হালকা গরম করে নিন। ফুটানো দুধে কখনো মধু মিশাবেন না, আগেই বললাম। ঠান্ডা হওয়ার পর 1 চামচ মধু সেখানে মেশাতে হবে, এক চামচ মধু মিশাবেন। প্রতিদিন রাতে খাওয়ার আগে, ঠিক আছে, খাওয়া কিন্তু সবচেয়ে ভালো। তো এর উপকারিতা আমরা যদি এক নজরে দেখি, তাহলে এটা ঘুমের সমস্যা দূর করে। কি করে? ঘুমের সমস্যা দূর করে। যারা রাতে ভালো ঘুম পাতে পারেন না, তাদের জন্য এই পানীয় বিশেষ কিন্তু কার্যকরী। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে হাড় শক্ত করে। এই দুধ এবং মধু মিশ্রিত যে পানীয় আমরা তৈরি করলাম, এটা কি করে? এটা হাড়কে শক্তিশালী করে এবং দাঁতকেও কিন্তু শক্তিশালী করে। দুধে ক্যালসিয়াম ও মধুর শোষণ শক্তি হাড়কে মজবুত করে এবং দাঁতকেও মজবুত করে। 3 নম্বর হচ্ছে স্বাস্থ্য ভালো করে, ওজন বাড়ায় বা স্মার্ট করে বা সুস্বাস্থ্যের বা স্বাস্থ্যবান করে তোলে এটা। তো যারা একটু দুর্বল বা পাতলা, তাদের জন্য এটি স্বাস্থ্যকর উপায় কিন্তু শরীরকে ভালো রাখার জন্য, অর্থাৎ ফিট হওয়ার জন্য। এরপর এটা ক্লান্তি দূর করে, মন ভালো রাখে। ক্লান্তি দূর করে মনকে ভালো রাখে, মনকে সতেজ চাঙ্গা রাখে। কাজের চাপ বা স্ট্রেস কমাতে কিন্তু সাহায্য করে এই পানীয়টি। ত্বক এবং চুলের জন্য দারুণ কিন্তু উপকারী। ত্বক মসৃণ হয়, চুল হয় ঘন, কালো এবং উজ্জ্বল। ঠিক আছে। তাই এটি ত্বক এবং চুলের জন্য কিন্তু বিশেষ উপকারী, যা বয়সকে ধরে রাখতে সাহায্য করে। তো কিছু সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে মধু অবশ্যই খাঁটি হতে হবে। ভেজাল মধু কখনো হওয়া যাবে না, বা বাজারি মধু হওয়া যাবে না। ভালো হয় যদি মধুর চাক থেকে নিজে কেটে আনা যায়, তাহলে এটা, বা বিশ্বস্ত কোনো সূত্র থেকে মধু পাওয়া,
বা ক্রয় করা, এটা হলে সবচেয়ে কিন্তু ভালো হয়। ভেজাল মধু উপকারের বদলে কিন্তু ক্ষতি করতে পারে, তাই ভেজাল মধু আমাদের কখনোই কিন্তু খাওয়া যাবে না। তারপর ডায়াবেটিস রুগীরা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন, কেননা যেহেতু দুধ এবং মধু দুটাই একটু মিষ্টি জাতীয় হয়ে যাচ্ছে, তো এটা ডায়াবেটিসের কোনো প্রবলেম হবে কি না এটা অবশ্যই ডাক্তারের সঙ্গে আপনার পরামর্শ করে নেওয়া উচিত যদি আপনার ডায়াবেটিস থাকে। তো আবার অনেকের দুধের মধ্যে অ্যালার্জি আছে, তো যাদের দুধে অ্যালার্জি আছে তারা কিন্তু এটা এড়িয়ে চলুন বা আপনার ডাক্তারের কিন্তু পরামর্শ দিন। যাই হোক, প্রকৃতির দেওয়া এই দুই সম্পদ মধু ও দুধ আমাদের জীবনের গুণগত মান কিন্তু বাড়াতে পারে যদি আমরা প্রতিদিন নিয়মিত করে এটা খেতে পারি বা সেবন করতে পারি। তো অনেক ধরনের পানীয় পাওয়া যায়, সেই সব পানীয় না খেয়ে আমরা এই পানীয়টা নিজেরাই নিজেদের জন্য তৈরি করে খাই। বাজারের পানীয়গুলো যেমন কোকা কোলা, আরচি ইত্যাদি ইত্যাদি আছে না বাজারে অনেক হরেক রকম। আমি কিন্তু কাউকে ড্যামেজ করার উদ্দেশ্যে বলছি না, বাট আমাদের ব্যক্তিগত শরীরকে ভালো রাখার জন্যই কিন্তু আমি বলছি যে ওইসব বাজারি পানীয়গুলো না খেয়ে আপনি প্রাকৃতিক এইরকম পানীয় নিজে থেকে তৈরি করে কিন্তু খেতে পারেন। ঠিক আছে, শরীরের ভেতর থেকে শুরু করে বাইরে পর্যন্ত সব দিক দিয়ে কিন্তু উপকার করে এই জাদুকরি পানীয়। ডক্টর আমিন হেল্প এর সঙ্গে থাকুন, নিজের শরীরকে ভালোবাসুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। চলুন আমরা আবার আমাদের মূল ডেস্কটপে ফিরে যাচ্ছি। বন্ধুরা, নিজের চোখে দেখলেন যে দুধ এবং মধু খাওয়ার অবিশ্বাস্য উপকারিতাগুলো কী কী। এটা খাওয়ার সঠিক নিয়ম, এটা প্রস্তুত প্রণালী এবং এটা সব কিছু তথ্যই কিন্তু আমি দিয়েছি আপনাদের সুবিধার জন্য লিখিতভাবে। তো আশা করি ভিডিওটি অনেক ইনফরমেটিভ ছিল, অনেক হেল্পফুল ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে, তাই ভিডিওতে অবশ্যই একটি লাইক চাই, আর কমেন্ট করতে মোটেও ভুলবেন না। আর ডক্টর আমিন হেল্প ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।